চলো স্টার্ট করা যাক। কালকে এলিগেশন কতটা হয়েছিল? এলিগেশনে কতটা হয়েছিল কালকে? কে বলবে? 6 পর্যন্ত। চলো 7 থেকে হবে, তাই তো? 7টা কাজ করতে করতে মাথা ঘুরে পড়ে গেলেন জয়নগরের পরিবার সুভাষ গ্রাম হাসপাতাল। আচ্ছা, কি আছে নাকি? এনারা ক্লাসে কি করেন সবাই জানেন। তাই যখন সুগারের প্রথম সুগারের দাম হচ্ছে মিক্স প্রাইস হচ্ছে 4 টাকা 50 পয়সা, আর নেক্সট হচ্ছে 4 টাকা পার কেজি। ঠিক আছে, এবার তোমার মিক্স প্রাইসে বিক্রি করছে কত? 5 টাকা 20 পয়সা। তার প্রফিট হচ্ছে তোমার 20% প্রফিট হচ্ছে। তাহলে কোন রেশিওতে মিশিয়েছে এটা জানতে চাইছে, তাই তো? আচ্ছা, প্রথমে কস্ট প্রাইসটা বার করে নিই। 5 টাকা 20 পয়সা দিয়ে বিক্রি করেছে, তাহলে সেলিং প্রাইসটা কত? আচ্ছা, 5-6 থেকে 520 এটা কেটে দিই, তাহলে হচ্ছে 4 দিয়ে করবে 7টা 13/3। ঠিক আছে। আচ্ছা, 4.5 মানে হচ্ছে 9/2, তাহলে একদিকটা 9/2 আর একদিকটা হচ্ছে 4, আর মিক্সিং প্রাইসটা হচ্ছে তোমার 13/3। ঠিক আছে, পিস ক্রস করবো। এখানে
এলসিএম হয়ে যাবে 6, 27 থেকে 26 বাদ, তাহলে এটা 1/6, আর এখানে 13, 3 থেকে 4 বাদ মানে 1/3, তাহলে রেশিও দাঁড়িয়ে গেল কত? 1/3 ইন্টু 1/6, 1/6, তাহলে হয়ে যাচ্ছে 6 দ্বিগুণ করে দিই 2:1। ঠিক আছে, বোঝা গেল? বোঝা যাচ্ছে এটা? স্যার প্রথমে ওটা 5.20 ইন্টু 100/120 ওটা কি করলেন? বুঝতে পারলে? বোঝা গেছে? স্যার এটা আরেকবার বলবেন? স্যার আপনার স্ক্রিনটা আসছে না আর ভয়েস শোনা যাচ্ছে না। নেটওয়ার্কিং। আচ্ছা, প্রথমে ওর সেলিং প্রাইসটা কত বলেছে? 5 টাকা 20। এবারে 20% প্রফিট হয়েছে, তাহলে কস্ট প্রাইসটা বার করে দেবো। এটা 100/120, তাহলে হয়ে যাচ্ছে 520/113। এবার দেখো, একটা বিক্রি করেছে 9.5 টাকা দিয়ে, এই 4.5 টাকা দিয়ে, আর বিক্রি করছে মিক্সিং প্রাইসটা যেটা, সেটা দাঁড়াচ্ছে এটা। এবার তাহলে ভ্যারিয়েশন করবো, সেই অনুসারে এটা আসছে এলসিএম 6, 27 থেকে 26 বাদ মানে 1 হবে, আর এটা 13 থেকে 12 বাদ, এটা 1/3 হবে। তাহলে রেশিওটা দাঁড়াচ্ছে এটা 6 দিয়ে গুণ করলে তোমার 2:1 হবে। স্যার ওই 100/120টা কেন বললেন ওটা বলবেন? এই যে এখানে প্রফিট করছে বলেছে 20%। আচ্ছা, 20% প্রফিট করছে বলেছে, তাহলে যদি কস্ট প্রাইস হয় 100 টাকা, সেলিং প্রাইস হচ্ছে 120 টাকা, তাহলে তোমাকে সেলিং প্রাইস দিয়েছে এটা, এটা এসপি দেওয়া আছে, তাই না? তাহলে কস্ট প্রাইস তোমাকে বার করতে হবে, কস্ট প্রাইসটাই বার করলে, এই জন্য 100/120। ঠিক আছে, বোঝা গেল? দেখো, বোঝা গেল? হ্যাঁ স্যার। কারো প্রবলেম নেই তো? আছে? ওকে।
এরপরটা দেখো তোমার দুটো করে সল্ট আছে, একটা হচ্ছে 42 পয়সা পার কেজি, একটা হচ্ছে 24 পয়সা পার কেজি। তো দুটোকে মিক্সড করে তোমার বিক্রি করা হলো 40 পয়সা, যেটা গেন করছে তোমার 25% গেন করছে। তাহলে আগে যেটা 40 পয়সা করে বিক্রি করছে তার সেটা কস্ট প্রাইসটা কত হবে? 100/125, 32 হবে। ঠিক আছে, তাহলে একদিকে 42, একদিকে 24, এটা হচ্ছে 32। এটা করলে একটা আসছে এদিকটা 42 থেকে 32 বাদ দিয়ে 10 হচ্ছে, আর এখানে 32 থেকে 24 বাদ, তাহলে এটা 8 হচ্ছে। তো রেশিও যদি করি তাহলে 4:5 হবে। এবারে দেখো যেটা 24 পয়সা পার কেজিতে বিক্রি করেছে তার কোয়ান্টিটি কত? 25 কেজি। মানে এখানে 5টা সমান হচ্ছে 25, তাহলে 4টা সমান কত হবে? 4 সমান কত হবে? 20 হবে। ঠিক আছে, স্যার লাস্টের লাইনটা একবার রিপিট করবেন, শুনতে পেলাম। এই যে রেশিওটা বুঝতে পেরেছো? 4:5টা হ্যাঁ 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 রেশিওটা বোঝা গেছে তো? হ্যাঁ। এবার দেখো ওই যে 24 পয়সা পয়সা পার কেজিতে যেটা বিক্রি করছে তার কোয়ান্টিটিটা কত? 25 কেজি, হুম তাই তো? মানে 5 সমান 25 এখানে। হুম। তাহলে 4 সমান কত হবে? ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ। ক্লিয়ার আছে? সকল তো হয়ে গেছে, মুছে দিলাম। নেক্সট পার্টটা Netherlands Prime Minister Dick. Netherlands Prime Minister Dick. দেখো আচ্ছা, দেখো একটা অফিস আছে, তো সেখানে ক্লার্কের স্যালারি হচ্ছে 56 আর অফিসারদের হচ্ছে 400, আর সবার যদি অ্যাভারেজ স্যালারি করা যায় তাহলে সেটা যাচ্ছে তোমার 60, তাই তো? আর কি বলেছে
আর বলেছি 12 জন অফিসার আছে 12 জন, তাই তো? হ্যাঁ স্যার। আচ্ছা, তো আগে ডেটা গুলো লিখে নিই। অফিসার ক্লার্কদের মিক্স স্যালারি হচ্ছে 60, ক্লার্ক যারা তাদের হচ্ছে 56 আর অফিসারদের হচ্ছে 400, তাই তো? হ্যাঁ স্যার। সিএল এটা অফিসার, এটা মিক্সড। আচ্ছা, তাহলে এটা কত আসবে এদিকে? রাইট সাইডে কত আসবে লিখো। স্যার রাইট সাইডে আসছে 4 আর লেফট সাইডে সাইডে 340। 340 কাটাকুটি করা যায় 4 দিয়ে। আচ্ছা 4 দিয়ে কাটলে এটা কত যাবে? 85। 85, তাই তো? হ্যাঁ। আর এদিকে 1, আর এদিকে অফিসার সাইড, অফিসার আছে 12, 1 সমান 12, তাহলে 85 সমান কত হবে? 85 into 12, 850 আর 170 মানে 1020। 1020, ঠিক আছে? দেখো ক্লিয়ার হলো এটা? কি ক্লিয়ার হয়েছে? এটা আমার মোবাইল। হ্যাঁ স্যার। হ্যাঁ, ঠিক আছে, আমি আসবো, তাড়াতাড়ি আসবো। না আমি আসবো, তাড়াতাড়ি আসবো। আচ্ছা দেখো 100 কেজি কি আছে, সেল করছে তোমার 7% প্রফিটে, আর বাকিতে সেল করছে যে 17% প্রফিটে। আচ্ছা, ওভারঅল সে গেইন করছে 10%, তাহলে যেটা 7% প্রফিটে বিক্রি করেছে তার কোয়ান্টিটিটা কত জানতে পেরেছে। আচ্ছা, দুটো তোমার প্রফিট মার্জিন করতে, একটা 7%, একটা হচ্ছে 17%, আর ওভারঅল হোল গেইন করেছে কত? 10%। তাহলে রাইট সাইডে কত লিখবো? 3 স্যার, আর লেফট সাইডে 7। তাহলে রেশিও দাঁড়িয়ে গেল তোমার 7:3। এটাকে 100 টাকায় দিয়ে 7:3 কে ভেঙে দিই, তাহলে 70 আর 30 হয়ে যাবে। ঠিক আছে? হ্যাঁ স্যার। স্যার অ্যান্সারটা 70:30। না, অ্যান্সারটা 70:30 না, 70 আর 30 বার করলাম। এবার তোমার এই যে 7% প্রফিটে বলেছে, 7% প্রফিটে যেটা বিক্রি করেছে তার কোয়ান্টিটি কত, তাহলে 7% এর দিকটা কত? 70 বোঝা গেল? 70 হবে। 100 কেজি টোটাল আছে, তাহলে 100 into 7/10 মানে 70 কেজি। 70, ঠিক আছে? বোঝা গেছে তো? কি ক্লিয়ার?
পরেরটা আসি। ঠিক আছে আচ্ছা পরেরটা নেক্সট। দেখো এবার এটা দেখো, তোমার একটা মিক্স আছে, তার মধ্যে তোমার 56 লিটারে তোমার মিল্ক অ্যান্ড ওয়াটার আছে। রেশিও কত বলে দিয়েছে? 5:7। তাহলে 5:7 অনুসারে যদি ভাঙি, এটা 5/7, 2756 মানে 40। তাহলে 40 লিটার তোমার মিল্ক আছে আর ওয়াটার আছে তোমার কত? 16 লিটার। ঠিক আছে, এবার কি করছে, ওর মধ্যে তোমার ওয়াটার মিক্স করাচ্ছে। তাহলে ওয়াটার মিক্স করা হবে, মিক্স করার পর কি করালো, তোমার রেশিওটা দাঁড়িয়ে গেছে 4:5। তাহলে এখানে তোমার 40 লিটার তোমার এই মিল্কটা তোমার আনচেঞ্জ থাকবে, এর মধ্যে ওয়াটার অ্যাড হয়েছে। আচ্ছা রেশিও বলেছে 4:5 হবে। তাহলে 4 সমান যদি 40 হয়, 5 সমান হয়ে যাবে 50। তাহলে ওয়াটার অ্যাড করার পর তোমার 50 কোয়ান্টিটি হবে, ছিল তোমার 16 হয়ে গেছে 50। তাহলে অ্যাডিশন কত? এটা। ঠিক আছে, তাহলে ওয়াটার অ্যাড করেছে এটা। বোঝা গেল? হ্যাঁ স্যার। সকলে ক্লিয়ার? স্যার 56 ওই ইন্টু 5/7 ওটা করেছেন, ওটা কেন করলেন ওই স্টেপটা? ওই রেশিও দিয়ে আছে দেখো, 5:2। আচ্ছা ওই যে 40টা আছে না, 40টা বেরোলো। তাই তো 556 ইন্টু 5/7 করলে 40 আসছে। আচ্ছা ঠিক আছে। আর কারো প্রবলেম আছে? ঠিক আছে চলো পরেরটা।
এখানে একটা ভেসেল আছে, তার মধ্যে তোমার 18 লিটার ব্র্যান্ডি আছে আর 7 লিটার ওয়াটার আছে। আর একটা বলেছে তোমার 20 লিটার ব্র্যান্ডি আর 12 লিটার ওয়াটার পাম্প এট দ্য সেম। আচ্ছা, তাহলে এখানে দেখো প্রথমটা হচ্ছে 18 বাই 18 প্লাস 5 7, আর পরেরটা হচ্ছে 20 বাই 20 প্লাস 12, 18 বাই 25 আর 20 বাই 32। কাটাকুটি যদি করা যায় করে দিই, এটা কাটা যায়, এটা 9 হচ্ছে, এটা 10 হচ্ছে, এটা কাটে, এটা 5 হয়, এখানে 16 হয়, এটা একটা কাটা যায়, তাহলে এটা 144 আর 120। এটা স্ট্যান্ডার্ড রেশিও। স্যার একটা কোশ্চেন বলছি স্যার, স্ট্রেন বলতে এখানে কোন জিনিসটাকে বুঝিয়েছি স্যার? ওই যেটা তোমার ব্র্যান্ডেড এটা, আচ্ছা সেটা ঠিক আছে। ঠিক আছে। পরটায় আচ্ছা আচ্ছা, নেক্সট পরেরটা আচ্ছা দেখো, তোমার দুটো মিক্সচার আছে, একটা 1 কেজির একটা 2 কেজি। প্রথমটা জিঙ্ক আর কপার আছে, জিঙ্ক এন্ড কপারের আছে। প্রথমটা 1 কেজিতে তোমার 1/3 জিঙ্ক আছে, তাহলে কপার থাকবে 2/3। আচ্ছা, পরেরটা জিঙ্ক আছে তোমার 1/4, 2 কেজির 1/4 যদি করি তাহলে হয় কত, হাফ কেজি। তাহলে এটা হাফ কেজি, এটা হচ্ছে 1.5 কেজি হবে। তাহলে এই দুটো যোগ করলে কত দাঁড়াচ্ছে, 5/6 হবে। একটা কত যাবে, 4 9 13, তাই তো? 4 + 9 13 হচ্ছে, 6 কেটে গেলে হয়ে যাচ্ছে তোমার 5:30। রেশিওটা জানতে চাইছে জিঙ্ক এন্ড কপারে, তাহলে জিঙ্ক এন্ড কপারের রেশিওটা হচ্ছে 5:5। বোঝা গেল? আচ্ছা দেখো কারোর প্রবলেম আছে? তাই তো, পাল্টে যাচ্ছি তাহলে।
একটা ভেসেল ছিল, তার মধ্যে তোমার স্পিরিটের ওয়াটারের মিক্সচার ছিল। তার বলেছে যে মিক্সচারটা আছে তার মধ্যে 70 লিটার স্পিরিট আছে। এবার ওই যে মিক্সচারটা ছিল সেখান থেকে 10 লিটার তুলে নেওয়া হলো। তুলে নেওয়ার পর কি রেজাল্ট দাঁড়িয়েছে? 12 লিটার, 10 লিটার যখন তুলে নেওয়া হলো, তুলে নেওয়ার ফলে তোমার ওটার উপর আবার যতটা তুলে নিল ততটা দিয়ে আর ওয়াটার দিয়ে ফিল আপ করে দিল। এরপর তোমার স্পিরিটের পরিমাণটা হয়ে গেছে 15.9%। তাহলে যে ভেসেলটা ছিল তার কোয়ান্টিটি কত রিয়াল পেয়েছে। আচ্ছা দেখো, স্পিরিটটা ছিল প্রথমে 17% আর কমে গিয়ে কত গেছে 15.9। তাহলে কত তোলা হয়েছে? 1.8 মানে 17.9% তোলা হয়েছে। ঠিক আছে, বোঝা গেল? এটা 17% তোমার স্পিরিট ছিল, তুলে নেওয়ার ফলে তোমার 15.9 হয়েছে। তাহলে তোলা হয়েছে 17.9%। এবার দেখো তোমার মিক্সচার কতটা তোলা হয়েছে? 10 লিটার। তাহলে দেখো এই 17/9% তোমার স্পিরিট থাকছে 10 লিটারের মধ্যে। তাহলে তোমার 17% স্পিরিট কতর মধ্যে থাকবে? এটা উল্টে যাবে, 9/17 into 70 বললেন 90। কোথায় যাবে মানুষে? ঠিক আছে, স্যার স্টেপটা আরেকবার বলুন। মায়ের 17/9% তোমার স্পিরিট আছে তোমার 10 লিটারের মধ্যে। তাহলে 17 লিটার স্পিরিট কতর মধ্যে থাকছে? ঠিক আছে, বিহারে বোঝা গেল? মায়ের উপর স্যাম্পল করেছে, ব্ল্যাক রেটিং বোঝা গেল? পাউডারের উপর বেসমেন্টটা তার মধ্যে ইউরেনিয়াম পাউডার বড় বোঝা গেল? এটা হচ্ছে এমনি লেভেল যে পাওয়া যায় না, এটাই কথা কথা more studies expected in other states also. স্যার 9/17 ইন্টু আবার 17 হলো কেন? এই যে 17টা এখানে আছে, এই 17টার জন্য এলো 9/17 এর জন্য। তো এটা উল্টে গেল, 9/17 হলো, উল্টে গেল যাওয়ার জন্য। ঠিক আছে, ইউনিটারি মেথডে যেটা হয়। আচ্ছা, আর ওটা তো পুরোটা বার করার জন্য ইন্টু 17 করেছে। হ্যাঁ, পুরোটা করার জন্য into 70। বোঝা গেছে এবার? চলো পরেরটা আসি। আচ্ছা, একটা কাজ আছে, তার তোমার 3 পার্ট মিল্ক আছে আর 1 পার্ট ওয়াটার আছে। এবার বলছে ওই যে মিক্সচারটা আছে সেখান থেকে কিছুটা তুলে নিয়ে তার মধ্যে যদি ওয়াটার ঢালা হয় তাহলে মিল্ক এন্ড ওয়াটারের রেশিওটা ইকুয়াল হয়ে যায়। বুঝা গেল? তোমার ধরো এই মিক্সচারটা ছিল, মিক্সচারটার মধ্যে তোমার এইটা ধরো মিল্ক ছিল আর বাকিটা তোমার ওয়াটার ছিল। এটা এটা হচ্ছে তোমার
1/4, এটা 3/4, 1/4 এটা ওই 1, এটা 3 হয়, এই জন্য 1/4 3/4 লিখলাম। ঠিক আছে, এবার এখান থেকে তোমার কিছুটা মিক্সচার তুলে নেওয়া হলো, তুলে ইকুয়াল কোয়ান্টিটি দরকার হলে তার ইকুয়াল কোয়ান্টিটি তোমার ওয়াটার ঢালা হলো। এটা তোমার মিক্সচারটা তোলা হলো, আর তার ইকুয়াল কোয়ান্টিটি তোমার ওয়াটার ঢালা হলো। ঢালার ফলে মিল্ক অ্যান্ড ওয়াটারের রেশিওটা ইকুয়াল হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে কতটা মিক্সচার তোলা আছে তাই আমি পেয়েছি। তাহলে দেখা মিল্ক ছিল আগে 3/4, আর মিল্ক তুলে নেওয়ার পরে তোমার ওয়াটার যখন ঢালা হবে তখন রেশিওটা আছে 1:1, মানে হাফ হাফ হবে, হাফ মিল্ক থাকবে হাফ ওয়াটার থাকবে। তাহলে আগে 3/4 তোমার মিল্ক ছিল, এখন হয়ে গেছে হাফ, তাহলে কতটা তোমার মিল্ক তোলা হয়েছে, এটা 1/4 আসছে। ঠিক আছে, এবার দেখো এই 3/4 মিল্কটাকে তোমার কত পার্টের মধ্যে, টোটালটার মধ্যে 1 এর মধ্যে, তাহলে 1/4 কতর মধ্যে থাকবে, এটা 1 ইন্টু 4/3 হয়ে যায়, এটা আছে 1/4, এটা করতে আসে 1/3, তাহলে 1/3 পার্ট তোমার মিক্সারটা তোলা হয়েছে। ঠিক আছে, ক্লিয়ার হলো? আচ্ছা, দেখো ভালো করে সবাই, অসুবিধা হলে বলবে। স্যার 1:1 এই জায়গাটা রেশিওটা নিলেন কেন, তারপর হাফ হাফ করলেন না তো? এই যে এখানে বলেছে না, এই যে হাউ মাচ মিক্সচার মাস্ট drawn off and diluted so that the resulting mixture be half and half, হাফ এন্ড হাফ half কথা and মানে half হবে, এই half। চলো পরেরটা,
এটা বোঝা গেছে তো? হ্যাঁ স্যার। স্যার ওইটা হাফ অ্যান্ড হাফটা বলুন না, ওইখানে হাফ অ্যান্ড হাফ লেখা আছে বলে তাই হাফ ইস টু হাফ নিয়েছে। দেখো হাফ ইজ টু, কোনো জিনিসের তোমার ফুল যদি করি তাহলে ইকুয়াল কোয়ান্টিটি, দুটো যদি জিনিস থাকে তাহলে দুটো যদি ইকুয়াল পরিমাণে থাকে তাহলে একটা ওয়ান হবে, একটা ওয়ান হবে। ওয়ান মানে যে পাত্রটা আছে তাহলে তার এক পার্ট, একটা জিনিস হাফ হচ্ছে আর একটা জিনিস হাফ হবে। ঠিক আছে, কোশ্চেনে হাফ নিতে বলেছে তাই আপনি হাফ নিয়েছেন। না, কোশ্চেনে হাফ নিতে বলেছে, না নিলেও তোমার যদি এখানে হাফ না বলে যদি ইকুয়াল কোয়ান্টিটি বলতো, the resulting mixture ওয়াটার এন্ড মিল্ক যদি ইকুয়াল কোয়ান্টিটি তাহলে তুমি সেখানেও হাফ হাফ নিতে পারতে। বুঝেছো? আচ্ছা চলো পরেরটায়। এটা ইম্পর্টেন্ট অঙ্ক, এটা বিবিআই দিয়ে রাখবে। হ্যাঁ, আচ্ছা নেক্সট পরেরটায় দেখো। এটা জাস্ট অ্যাডিশনের অঙ্ক আছে। দেখো তিনটে গ্লাস আছে, তার মধ্যে তোমার স্পিরিট এন্ড ওয়াটারের রেশিও বলে দিয়েছে 2:3, 3:4 and 4:5। এবার এই তিনটে গ্লাসের যে মিক্সচার সেটাকে একটা সিঙ্গেল বড় গ্লাসে ঢালা হবে, তাহলে সেখানে স্পিরিট এন্ড ওয়াটারের রেশিও কত হবে। তাহলে দেখো একদিকটা স্পিরিট গুলো অ্যাড করি, একদিকটা ওয়াটার গুলো অ্যাড করি। আচ্ছা প্রথমে স্পিরিট আছে, তারপর ওয়াটার আছে। প্রথমটা তোমার স্পিরিট পাবো 2/5 আর ওয়াটার পাবো 3/5। পরেরটায় তোমার 3/7, ওয়াটার হচ্ছে 4/7। আচ্ছা পরেরটা হচ্ছে 4/5 হবে, 4/9, আর এটা হচ্ছে 5/9। ঠিক আছে, এবার তাহলে এদের ক্যালকুলেশন করো। এলসিএম কত হচ্ছে? এটা 5 into 7 into 9, এটাও একই হয়ে যাবে 5 into 7 into 9। আচ্ছা এটা তাহলে কত হবে? 7 63, 63 into 2, 63 into 2 মানে হচ্ছে 126। আচ্ছা এটা হচ্ছে তোমার 45 into 3, 45 into 35। আচ্ছা এটা 35 into 40, 35 into 4 মানে হচ্ছে 140, তাই তো? হ্যাঁ স্যার। আচ্ছা এবার এইখানে হচ্ছে তোমার 63 into 3, 63 into 3 মানে হচ্ছে 189, তাই তো? তারপর হচ্ছে তোমার 45 into 3 মানে 180। আচ্ছা তারপর হচ্ছে 35 into 3, 35 into 3 মানে হচ্ছে 205 না স্যার 35 into 5, 35 এর 5, 35 into 5, 35 into 5 মানে হচ্ছে 175, 175। তাই তো? হ্যাঁ স্যার। তাহলে এডিশন করে টোটাল আসছে কত? নিচের গুলো আর এ করার দরকার নেই, নিচেরটা পুরোটাই কেটে যাচ্ছে, পুরোটা যোগ করে কত আসছে? 1, এদিকে হচ্ছে তোমার 9, এদিকে 10, হাতে 1, 401, তাই তো? আর এদিকটা হচ্ছে 16, 4, 5, তাই তো? 421 544। ঠিক আছে, বোঝা গেল? হ্যাঁ স্যার। ঠিক আছে, বোঝা গেছে? বোঝা গেছে? হ্যাঁ স্যার। ওকে পরেরটা আসো।
আচ্ছা 18টা দেখো। একটা ভেসেল আছে, তার মধ্যে তোমার কি করাচ্ছে 64 লিটার তোমার ওয়াইন ছিল। এবার প্রথমে 8 লিটার তোলা হলো, তাই তো? তোলার পর কি করা হলো, এর মধ্যে 8 লিটার ওয়াটার মিক্স করা হলো, ঠিক আছে? তো এবার যে মিক্সারটা দাঁড়ালো তার মধ্যে থেকে আবার কি করা হলো, আবার সেই 8 লিটার তোলা হলো, তুলে আবার 8 লিটার ওয়াটার ঢালা হলো। এরকম করে 3বার ঘটনাটা ঘটেছে। তাহলে কি হবে, এবার দেখো এখান থেকে যখন মিক্সারটা তোলা হবে এখানে রেশিও হচ্ছে 7:1, তাহলে 7 লিটার তোমার ওয়াইন উঠবে আর 1 লিটার ওয়াটার উঠবে। এখানে 7 লিটার যদি তুলে নিই তাহলে কত হয়ে যাবে, এটা 49, আর এখানে হচ্ছে তোমার 7 আর এখানে 8 অ্যাড হয়ে যাবে, 15 হয়ে যাবে। তাহলে 49 ইনটু 15, আবার তোমার 8 লিটার তোলা হবে। এবার এখানটাই ঝামেলা, ঠিক আছে? আচ্ছা এটা একদম এরকম ভাবে যদি করতে চাও অনেক ঝামেলা আছে। একটা ডাইরেক্ট ফর্মুলা আছে, সেই ফর্মুলাটা আছে x ইন্টু x মাইনাস y বাই x মাথায় t, যেখানে হচ্ছে x টা আছে অরিজিনাল কোয়ান্টিটি, আর y টা আছে রিপিটেডলি drawn quantity, ঠিক আছে? বারবার যেটা তোলা হচ্ছে সেটা হচ্ছে তোমার y, আর যেটা তোমার প্রথমে ছিল সেটা হচ্ছে x, আর যত বার ঘটনাটা ঘটবে হচ্ছে নাম্বার অফ টার্ম, যতবার ঘটনাটা ঘটবে সেটা কি হবে। বোঝা গেল ফর্মুলাটা? হ্যাঁ স্যার। কি তাহলে x ইন্টু x মাইনাস y বাই x ইন্টু t। আচ্ছা এখানে x মানে কত, 64। 64, তাহলে 64, y টা কত 8 বাই 64, আর মাথায় t মানে সেখানে 3 হবে। হ্যাঁ স্যার। তাহলে 64 এখানে যদি করি 56 বাই 64, আর t কাটলে যাবে 7/8, তাহলে 7/8 ইন্টু 7/8 ইন্টু 7/8 হয়ে যাবে, ঠিক আছে? এটা 64 এর সঙ্গে পুরো কেটে যাচ্ছে। সাথে কি কথা হয়, সাথে কি কথা হয় ঠিক দিলাম? হ্যাঁ 343 না, হ্যাঁ 343 বাই 8, এটা পূর্ণ সংখ্যা কনভার্ট করে দাও, ঠিক আছে? বোঝা গেছে? রিফ্রেশ করে দেবো এটা। হ্যাঁ স্যার। x মাইনাস y বাই x মাথায় t, যেখানে x টা হচ্ছে 64, তাহলে 64 মাইনাস 8 বাই 64 মাথায় t, এখানে 64 ইন্টু 5/6, এটা যদি করি এটা কাটাকুটি করলে হচ্ছে 7/8 হয়ে যাচ্ছে, তাহলে 64 ইন্টু 7 ইন্টু 7 ইন্টু 7/8 ইন্টু 8 ইন্টু 8, এটাতে কেটে তাহলে 343/8, ঠিক আছে? যার হচ্ছে 32, আর 23 পুরো সাথে রাখা, ঠিক আছে?
ক্লিয়ার এটা দেখো নার্সের ব্যবস্থা করতে হবে বোঝা গেছে হ্যাঁ স্যার। কি ক্লিয়ার তো এটা হ্যাঁ স্যার। ওকে আচ্ছা নেক্সট 19 দেখো একজন দেখো মিল্ক কিনছে কত দিয়ে 1 টাকা 20 পয়সা দিয়ে তার মধ্যে আবার ওয়াটার অ্যাড করছে ওয়াটার অ্যাড করার পর তার সেটাকে বিক্রি করছে 1 টাকা 50 পয়সা বিক্রি করার পর তোমার তারও প্রফিট হয়েছে তোমার কত 50%। তাহলে কতটা তোমার হাউ মাচ ডিড দ্য মিক্সচার ইচ লিটার অফ পিওর মিল্ক তাহলে 1 লিটারের মধ্যে কতটা সে ওয়াটার অ্যাড করতে করেছে এটা জানতে চাইছে আচ্ছা প্রথমে আসি যে তোমার দেখো ও বিক্রি করছে 1.5 টাকা দিয়ে 1.5 টাকা দিয়ে বিক্রি করার পর তার প্রফিট হয়েছে কত 50%। তাহলে তার এটা কত হবে মিক্সিং প্রাইসটা 150/150 মানে 1 টাকা ঠিক আছে 1 লিটার মিল্কের দাম হচ্ছে 1 টাকা এটা হচ্ছে মিক্স প্রাইসটা। এবার দেখো পিওর মিল্কের দাম বলেছে 1 টাকা 20 মিক্সিং প্রাইস হচ্ছে 1 টাকা এর মধ্যে ওয়াটার অ্যাড করেছে ওয়াটারের দাম 0 তাহলে তোমার লিখতে হবে 1 আর লিখতে হবে 0.20 তাহলে রেশিও হচ্ছে তোমার 5:1 ঠিক আছে 5:1 রেশিও হচ্ছে তাহলে 5 লিটার মিল্কের মধ্যে 1 লিটার ওয়াটার থাকে এটা মিল্ক এটা ওয়াটার তাহলে 1 লিটার মিল্কের মধ্যে কত লিটার ওয়াটার থাকে 1/5 ঠিক আছে কি বলছে হাউ মাচ ওয়াটার উইল বি মিক্স ইন ইচ লিটার অফ পিওর মিল্কের মধ্যে কতটা ওয়াটার মিশিয়েছে তাহলে তোমার 1 লিটারের মধ্যে তোমার 1/5 ওয়াটার মিশিয়েছে ক্লিয়ার 5 লিটারের মধ্যে 1 লিটার মেশাচ্ছে তাহলে তোমার 1 লিটারের মধ্যে 1/5 মেশাবে ক্লিয়ার বোঝা গেল কি বোঝা যাচ্ছে স্যার ওখানে যে ওয়াটার 0 দিলেন ওটা ওটা কি ওটা তুমি যে মিল্কম্যান আছে মিল্কম্যান কি তোমার বিসলারি দেবে নাকি এর মধ্যে মিল্কের মধ্যে না তোমার সাপ্লাই ওয়াটার দেবে কোন ওয়াটার দেবে ঠিক আছে বোঝা গেছে হুম
ঠিক আছে, বোঝা গেছে? ম্যাথে এতটাই থাকুক, হ্যাঁ। কনস্টিটিউশনটা বার করবে তখন